দ্বিতীয় গল্পে আমরা যাচ্ছি। যারা ভয় পায় তারা এই গল্পটা মিস করো না, কারণ আজকের গল্পটা শুধু গল্প না, গ্রামের মানুষের মুখে শোনা এক অজানা ঘটনা। চ্যানেলের নাম রাতের অজানা জগৎ। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমরা চলে যাচ্ছি আজকের মূল গল্পে। গ্রামের নাম হরিনাথপুর গ্রাম। একটা পুরনো গ্রাম, চারদিকে নদী, বাঁশঝাড় আর ঘন অন্ধকার জঙ্গল। এই গ্রামের মানুষ খুব কম কথা বলে, আর রাত নামলেই দরজা জানালা বন্ধ করে দেয়। ক্যারেক্টার পরিচয়: রাকিব, ঢাকা থেকে আসা এক তরুণ ছেলে, ইউটিউবের জন্য গ্রামের রহস্য খুঁজতে এসেছে। সালেহা বেগম, গ্রামের এক বৃদ্ধা মহিলা, যিনি বলেন তিনি নিজের চোখে সব দেখেছেন। মুসলিম চাচা, গ্রামের মসজিদের ইমাম, যিনি এই নিয়ে কথা বলতে একদম চান না। ফারুক, গ্রামের এক তরুণ কৃষক, যে এক রাতে কিছু অদ্ভুত দেখেছিল। গল্পের শুরু: রাকিব হরিনাথপুর গ্রামে আসে বিকেলের দিকে। তার উদ্দেশ্য ছিল একটা রহস্যময় ভিডিও বানানো, কিন্তু গ্রামে ঢোকার পরই সে লক্ষ্য করে মানুষ খুব চুপচাপ, আর সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে যায়। রাকিব জিজ্ঞেস করে সালেহা বেগমকে, এই গ্রামে সবাই এত ভয় পায় কেন? সালেহা বেগম অনেকক্ষণ চুপ থেকে বলেন, এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান আছে। রাত 12টার পর সেখানে কেউ গেলে সে আর আগের মতো ফিরে আসে না। রাকিব হাসে, সে এগুলো গুজব মনে করে। সে ঠিক করে রাত 12টার পর সে ওই জায়গায় যাবে। রাত গভীর হয়, গ্রাম একদম নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর কুকুরের ডাক। ঠিক 12টা বাজতেই রাকিব ক্যামেরা নিয়ে বের হয়। পুরনো কবরস্থানের কাছে পৌঁছে সে ক্যামেরা অন করে। চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ বাতাস থেমে যায়, মাটি যেন নিজে নিজে নড়ছে। রাকিব পেছনে সরে যায়। তখনই সে বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ ক্যামেরায় একটা ছায়া দেখা যায়, ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, কিন্তু সেই ছায়ার কোনো মুখ নেই। একটা ফিসফিস শব্দ শোনা যায়, তুই এখানে কেন এসেছিস? রাকিব কাঁপতে থাকে, কিছু বলতে পারে না। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার ক্যামেরা তখনও অন, কিন্তু ভিডিওতে দেখা যায় রাকিব একা হাঁটছে কবরস্থানের দিকে, আর তার পেছনে আরেকটা ছায়া হাঁটছে। মুসলিম চাচা শুধু বলেন, কিছু জায়গা দেখা ঠিক না, আর কিছু সত্য জানা ঠিক না। শেষ কথা: হরিনাথপুর গ্রামে আজও বলা হয়, রাত 12টার পর কবরস্থানের পাশে কেউ একজন দাঁড়িয়ে থাকে, সে কাউকে খুঁজছে।